চতুর্থ পরিচ্ছেদ, সেবক হৃদয়ে। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী। অপর ধারে ভাগীরথী, জ্যোৎস্নাময়ী। আপনা আপনি কি বলিতেছেন? সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে। অর্থাৎ একটু সাধনের কথা বললেন। আচ্ছা, বিবাহ ছেলেপুলে হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? অবশ্য করা যায়, তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন হবে না? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এইসব কি রূপে হলো? এর কর্তাই বা কে? আর আমি বা তাঁর কে? এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ। এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের ওপর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যায়, সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান। আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।